হরে কৃষ্ণ। তো এখন আমরা জানার চেষ্টা করব সাধু কে। তো এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ২৫তম অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে বলা হয়েছে, তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রু বসন্তা সাধব সাধুভূষণাহা। অর্থাৎ সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের সুহৃদ। তার কোনো শত্রু নেই, তিনি কারো প্রতি শত্রু ভাবাপন্ন হন না, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সৎ গুণের দ্বারা বিভূষিত। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সাধুর কয়েকটি গুণের কথা বলা হয়েছে। এই সমস্ত গুণগুলি বিচার করে আমরা সাধু চিনতে পারব। সাধু হবেন সহনশীল, দয়ালু বা কৃপালু, তিনি সমস্ত জীবের বন্ধু, তার কোনো শত্রু নেই, তিনি কাউকেই শত্রু জ্ঞান করেন না, তিনি শান্ত, তিনি সমস্ত সদ্গুণের অধিকারী এবং তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন। এখন কথা হচ্ছে, সাধু কাউকে শত্রু জ্ঞান করেন না, কাউকে শত্রু বিবেচনা করেন না ঠিকই, কিন্তু এটা দেখা গেছে যে আসরিক মনোভাবাপন্ন মানুষেরা সাধুর শত্রুতে পরিণত হয়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ হলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ তার পিতাকে কখনোই শত্রু জ্ঞান করেননি। কঠিন বিপদের মাঝেও প্রহ্লাদ মহারাজ কখনো ভগবত ভজন থেকে বিচ্যুত হননি, ভগবানকে ভুলে যাননি। এটাই যথার্থ সাধুর পরিচয়। হরি বল, হরে কৃষ্ণ।